অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায় উডল্যান্ডস হাসপাতাল থেকে বিজেপি সাংসদকে নিয়ে যাওয়া হলো দিল্লি এইমসে। হাসপাতাল সূত্রে খবর, সিভিয়ার অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত ছিলেন তিনি। এই অসুখে অগ্নাশয়ের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি এইমসে ভর্তির সিদ্ধান্ত নেন আত্মীয়রা। গুরুতর অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার নিয়ে যাওয়া হলো দিল্লি এইমসে। বৃহস্পতিবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায় 14 তারিখ থেকে ভর্তি ছিলেন উডল্যান্ডস হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভর্তির পর ধরা পড়ে তার সিভিয়ার অ্যাকিউট নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস হয়েছে। এই অসুখে অগ্নাশয়ের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, কোষ নষ্ট হয়ে যায়, ফলে শারীরিক জটিলতাও বাড়তে থাকে। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল, দেয়া হয়েছিল বাইপ্যাপ সাপোর্টও। এই পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লি এইমসে ভর্তির সিদ্ধান্ত নেন আত্মীয় পরিজনরা। চিকিৎসকরা যে বিষয়ে জানিয়েছেন, তিনি কিন্তু স্থিতিশীল হলেও এখনও সংকট কাটেনি এবং সেই কারণে একেবারে তার পরিবার পরিজন এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লিতে নিয়ে আসা হবে। ভালো আছেন উনি, ভালো আছেন, আর আরও ভালোর জন্যই যাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, পরিবারের সিদ্ধান্তটা। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা এয়ারপোর্টে ঠিক 5 নম্বর গেটের কাছে। দেখা যাচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে কিছুক্ষণ আগেই উডল্যান্ড হাসপাতাল থেকে রওনা দেওয়া হয়েছিল অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে। যে ছবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রয়েছেন এই অ্যাম্বুলেন্সে এবং স্ট্রেচারে তিনি শুয়ে রয়েছেন। তার সাথে ডাক্তার যারা রয়েছেন তারা কথা বলছেন। দুজন সঙ্গে যাচ্ছে, ওর ভাইপো আর পুরনো ড্রাইভার। হ্যাঁ, জ্ঞান আছে। শারীরিক সমস্যা তেমন অ্যাপারেন্টলি কিছু নেই। গ্রিন করিডোর দিয়ে গাড়ি পৌঁছয় এয়ারপোর্টে। রাতে দিল্লির উদ্দেশ্যে উড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্স। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী। নির্বাচনের পরে বিজেপি বরাবরই মানুষকে এই আঙুলটাই দেখিয়ে আসছে, খোঁচা দিয়েছে তৃণমূল। পরিকল্পনা মাফিক নির্বাচনী আধিকারিক ওই আঙুলে কালি লাগিয়েছেন দাবি করেছেন বিজেপি প্রার্থী। পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুলের জন্য এই ঘটনা জানালো কমিশন। প্রার্থী থেকে শুরু করে হেভিওয়েট রাজনীতিবিদ ভোট দেবার পর বুথ থেকে বেরিয়ে আঙুলে কালির ছাপ দেখিয়ে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দেওয়াটাই কার্যত রেওয়াজ। এমনটাই করতে গেছিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষও। আর তা করতে গিয়ে ক্যামেরার সামনে দেখালেন মধ্যমা, যা নিয়েই যাবতীয় বিতর্ক। বৃহস্পতিবার দেবগ্রামের অন্নপূর্ণা প্রাথমিক বিদ্যালয়ের 173 নম্বর বুথে ভোট দিতে গেছিলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশিস ঘোষ। ভোট কর্মীরা তার আঙুলে কালি লাগিয়ে দেন। এরপর বুথ থেকে বেরিয়ে আঙুলে কালির ছাপ দেখিয়ে ছবি তুলতে যেতেই বিজেপি প্রার্থীর নজরে আসে বিষয়টি। মধ্যমা দেখানোকে অশালীন ভঙ্গি বলে মনে করা হয়। আর সঙ্গে সঙ্গে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, কালীগঞ্জের বিজেপি প্রার্থী ভোট দিয়ে বেরিয়ে সাধারণ মানুষকে মধ্যাঙ্গুলি দেখাচ্ছেন। যদিও তাদের দল বরাবরই নির্বাচনের পরে মানুষকে এই আঙুলটাই দেখিয়ে আসছেন, কিন্তু এই প্রথম নির্বাচন শুরু হতেই ভেতর থেকে আসল প্রবৃত্তি বেরিয়ে এলো। পাল্টা বিজেপি প্রার্থী পাল্টা অভিযোগ করেন, তৃণমূলের ইন্ধনে পোলিং অফিসার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছেন। প্রথমে কালি লাগায়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যখন গেলাম আমার হাতটা ধরেই ওরা কালিটা লাগিয়ে দিয়েছে, আমার অগোচরে ওরা লাগিয়ে দিয়েছে। এ নিয়ে তো ওরা পরিকল্পনা করে, এটা তৃণমূল এটাকে নিয়ে হাইলাইট করবে, যার জন্য এটাকে এরা পরিকল্পনা করেই করেছে। পরে নির্বাচন কমিশন জানায়, রিটার্নিং অফিসার ওই নির্দিষ্ট বুথে পরিদর্শন করে সংশ্লিষ্ট পোলিং অফিসারের সঙ্গে কথা বলেন। থার্ড পোলিং অফিসারের অনিচ্ছাকৃত ভুলের কারণেই এই ঘটনা। তাড়াহুড়োর সময় আধিকারিক কোথায় কালি লাগিয়ে দিয়েছেন তাদেরও সতর্ক হওয়া উচিত। কিন্তু বিজেপির যিনি প্রার্থী তিনি তো বুঝবেন যে কোন আঙুলটায় একটা রীতি, যে কোন আঙুলটায় ভোটের কালিটা দিতে হয়। ফলে তর্জনী নিশ্চিতভাবে বাড়িয়ে দেওয়া উচিত ছিল, তার বদলে তিনি মধ্যমা বাড়িয়েছেন। এই ঘটনার আগে দেবগ্রামের চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের 54 নম্বর বুথে গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। এই বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেবার অভিযোগ ওঠে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। তেইশে জুন অর্থাৎ সোমবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ। আবিদ দত্ত, রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।